দেখো নারকেল বেগম, তোমার ভাগ্যতে বা তোমার কপালে এটাই ছিল, তোমাকে সতীন নিয়েই সংসার করতে হবে। হ্যাঁ স্যার, যার যেটা ভাগ্য তাকে তো সেটা মানতে হবেই। তুই চুপ কর, ফাটা কুকুর বেটা বাসে চাপা লড়িতে কাটা, তুই ডাঙায় ডুবে মরবি। হবে শালা, অত চুলচুলি কেন বে তুই? শালা দেখছিস তোর বউটাকে আমি বুঝাইছি, আবার এর মাঝে ঢুকে আবার কথা বলছি। সরি স্যার। যেটা বলছিলাম নারকেল বেগম, ঝগড়া অশান্তি না করে যেটা হবে, যেটা বলবে সেটাই করো। বর্তমান তোমার স্বামী যে জনি পাগলা এখন হয়ে গেছে ওই মেয়েটার জন্য, ও তো যা বুঝা গেছে ওই মেয়েটার জন্য কোন খ্যাপা কুকুর হয়ে গেছে। তাই বলি কি তুমি মেনে নাও। শুধু আপনি বলছেন সেই জন্য স্যার মেনে নিচ্ছি, না হলে কিন্তু আমি মেনে নেবার মেয়ে নই। পৃথিবীতে কোনো মেয়েই পারে না সতীন নিয়ে সংসার করতে। পারে না বললে হবে, পাইতে হবে। শালা কি বৈধ লোক রে আবার। তাই না বটে তো। আমাকে দেখ না, এমন কেস দিয়ে দেবো দেখ, 12 বছর জেল হবে দেখ। ওর না 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 স্যার ওরকম করবেন না, যা বলবেন তাই মানবো। তাহলে তো বকছি কেন, চুপ করে থাকতে পারছি না। স্যার ও আমাকে ওইভাবেই জ্বালাবে। আপনাকে জ্বালাইলে আমরা ওকে ছেড়ে দেবো নাকি? পুঙ্গায় বাঁশ ভরি 3 রাস্তার মুড়ে খাড়ো করে রেখে দেবো। ও তো এখনো জানে না কে বিচার করে দিচ্ছি, বিক্রম সিং রাঠোর। বেশি চুরুর বুড়ুর মারাইলি জামা প্যান্ট খুলি না, সেটাকে ন্যাং করে টাঙিয়ে রেখে দেবো। আর আমিও বলছি স্যার, আবার কথা বলছি, তোকে কথা বলতে মানা করলাম না স্যার। প্লিজ স্যার, একটু ছোট্ট প্রাণী কথা স্যার। আচ্ছা বল, আমি কি এই দুটো বউকে নিয়ে এক ঘরেই শুইতে পাবো, না দুটো আলাদা আলাদা ঘরে শুইতে হবে আমাকে? গুদু মারানির ভাই, আমার হয়ে আরেকবার গাল দিতে তোকে। বাবা কাচোদা। আমার গালটা দামি গাল দেবে একটু, তোকে বাবা চোদা গালটা দিয়ে কম হয়ে দিচ্ছি। শালা বৈধ ওয়েস্ট ইন্ডিজের তৈরি শালা। সো ভেরি নাইস গালাগালি। তুই যেটা বললো তুই সেটাই বুঝলি তো স্যার। আপনারা পুলিশ বলি যেমন তাই, তোরাও পাবলিক বলি তোরাও যেমন তাই করবি। দুটো তিনটি বি মারাইছি, তা গাল খেতে হবে না তোমাকে? স্যার ওর সাথে না বকে আপনি বিচারটা করে দেন, কি করলে কি হবে সেটা বলে দেন, সমাধানটা করে দেন। সমাধান বলে দিলাম তো, সকাল 6টা থেকে রাত 10টা অবধি যা খাবার দাবার লাগবে সমস্ত ও তোমার হাতেই এনে দেবে। তুমি রান্না করবে, ও খাবে, ওই মেয়েটাও খাবে। সংসারের দায়িত্ব তোমার কাছে থাকবে। আমি আলাদা করে খাবো, আমি সাথে খাবো না, আমি সতীনের হাতের ভাত খাবো না। তুমি নিজের ইন্দি খাবার বলছো নাকি? এলো ফুলুন দেবী মাগি, গায়ে হার নাই আর নুরা পাড়া কুটের বেলায় তো তোর খুব ভালো। একটা পুলিশ অফিসার সে বিচার করে দিচ্ছি, তার বিচারটা তুমি মানলো না। তুমি কুল্লা সাহেবের বেটি হে, তুমি কিছু বললো? ও আবার কি বলবে? তুই বল কেন? বিকাশ গাঙ্গুলি, এটা কোনো গ্রাম বাংলার হাট বাজার নয় যে তুই তো রিড়ি শুনবো আমি 2 ঘন্টা থেকে বসে বসে। আমার কাজ আছে, আমি যা বলে দিচ্ছি তা মানবে কি মানবি না? মেনে কি তো স্যার, মেনে নিচ্ছি তো। ওই মেয়েটা আবার বলছে আমি নিজে আলাদা করে খাবো। বলে আপনার চাপ নেই, ওটা আমি বুঝিয়ে বলবো। তাহলে নারকেল বেগম ফয়সালা হয়ে গেল, এবার আপনি যান। আপনি সবই ফয়সালা করলেন, কিন্তু একটা ফয়সালা এখনো করলেন না। কোনটা? রাতে কে কার কাছে শুবে ওইটা বলে দিলে একটু ভালো হতো। দেখো নারকেল বেগম, ওটা তোমাদের ফ্যামিলি ম্যাটার, ওখানে ঢুকতে আমি পারবো না। তার কারণ যে বীর পুরুষ দুটো বউ নিয়ে সংসার করবে তার হেতেরেও তো জোর থাকতে হবে। বাই চান্স দেখা গেছে কোনো কারণে ও পেলো আর তুমি পেলা না, সেক্ষেত্রে ওকে তুমি ছাড়বো না তো। ও যতক্ষণ না তোমার মালাই চাকি থেকে মালাইয়ের রস না বাই করছে ততক্ষণ তুমি ওকে ছাড়বে না। হ্যাঁ, আর একটা কথা, প্রথমে তুমি নিবে তারপরে ওর কাছে পাঠাবে। আর ওগুলা এইসব কথাগুলো এখানে আলোচনা করাটা ভুলেছি না। চুপ থাকা খবর বেটা, সবই তো ভুল, কোনটা আবার ঠিক রে? তোর ওই জনের কাছে সন্ধ্যাবেলায় শুবি, সকাল হয়ে যাবে আর আমি সারা রাত কিছু পাবো না, দল্লি ডাল্লি মরবো। ও কাজে আমি নাই রে, ফাটা কুকুর বেটা। হ্যাঁ, এটা ওগুনা ঘরের ব্যাপার, ঘরে মীমাংসা করলে ওরে ওগুনা বাইরে বলার কি দরকার? ফয়সালা যখন হচ্ছে একবারই হবে, ভালো করেই হবে। বলুন স্যার, ও প্রথমে কার কাছে শুবে? ছি 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 ছি, তো মহা যন্ত্রণায় বললাম রে আমি। স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি এইটুকু বলে দেবো, ওরা কার কাছে কখন কি করবে। বল বল বল। এই যে বিকাশ দা। জি বলেন। বউ তো আপনার দুটো? জি স্যার। ঘর কটা আছে আপনার? ঘর আছে স্যার 2টো। আচ্ছা, দুটো ঘর যখন আছে, দুটো বউ দুটো ঘরে শুবে? জি স্যার। তুমি শুবে বারান্দাতে? কেন স্যার বারান্দায় কেন শুভ? আমি এই দুজনের মধ্যে যার হোক একজনের কাছে শুভ। বিচারটা করতে দিবি তো, না তুই নিজেই বিচার করে নিবি? সরি স্যার, বলেন। দুই বউ দুটো ঘরে শুবে, তুই শুবি একা বারান্দায়। তোর ওই মাঝের ঠ্যাংটাতে দুটো দড়ি বাঁধা থাকবে, দুটো বউয়ের কাছে দুটো দড়ি থাকবে। যার যেদিকে লিবার ইচ্ছা হবে সে সেই দিকে টান দেবে, যেদিকে টান পড়বে সেই দিকেই তুই যাবি। দিবি ঝেড়ি দিয়ে এসে আবার এসে শুবি, আবার যেদিকে টান পড়বে আবার সেই দিকে যাবি। মাথায় কিছু ঢুকলো? আর এই টানাটানের মাঝে তুই একা বারান্দায় শুবি। স্যার যেটা বল দিল সেটা যেন মনে থাকে তোমার। ভুলে গেও না, ভুলে গেলে তোমার কপালে বিপদ আছে। বিচার ভুলে গেলে আমি ওকে 12 বছর জেল দেবো না? ভুলবো না স্যার, ভুলবো না, আমার মনে থাকবে। এই যে নারকেল বেগম, তাহলে যাও এখন সংসার করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। শালা বৈদুর বাচ্চা, বৈদুরা এমন এমন কাজ করে, কাজের কোনো ওষুধ থাকে না। যা বলেছিস তুই। হ্যাঁ দেখুন না স্যার, আমরা পাড়া একটা বিয়ে করে বউকে সামালতে পারছি না, আর বাবা চোদা আবার দুটো বিয়ে মারিয়েছে। তুই মাঝের ঠেঙে চাপ পড়লে ও ঠিক সোজা হয়ে যাবে, দেখবি।
ভুল করে তা তার মাথায় ঝাঁটা পড়বি না মা? 2 ঘন্টা হয়ে গেল এখনো তো বাড়ি এলি না রে খালা। আসবি, একটু সবুর কর মা, সবুর কর, সবুরে মিয়া ফলে। আমাদের জামাইয়ের জ্ঞান বুদ্ধিটা কম হইলে কি হবে, হুঁশ বুদ্ধিটা ভালো আছে। ও এমন কোনো কাজ করবি না যে তোর কপাল পুড়বি। এই তো চলে এসো বা। হ্যাঁ এলাম। ওগো কোনো কিছু অসুবিধা হয়নি তো? কি অসুবিধা হবে? পুলিশ ওই বউটাকে লিয়ার জন্য কিছু বলেনি তো? না না, পুলিশ আবার কি বলবে, পুলিশ সবই জানে। তুমি মনে হচ্ছে আগে ভাগে সবই জেনে বসে আছো। কেন কিছু বললো নাকি পুলিশ আবার? তোমাকে সাথে নিয়ে গেলেই ভালো হতো। দিদি শুনতা তুমি নিজের কানে কি বললো, পুলিশ কি না বললো। এই মা কি অদীক্ষিত আমার কথা। তোমাকে তো বলেই পাঠালাম গো যে পুলিশ যদি কিছু বলে ওই বউটার লেগে তুমি বলবে না আমি বিয়ে করে নিয়েছি। তা তুমি কি বলনি যে আমি বিয়ে শাদী করেছি? কি আর বলবো বলো মা, তোমাদেরকে তোমরা মেয়ে ছেলে না, তোমরা হারে বোঝো, তোমরা ফেরে বোঝো না। কেন হেরে ফেরে আবার কি? তুমি তো বিয়ে করেই নিয়েছো। তুমি করিয়ে নিয়েছো। পুলিশকে হাতে পায়ে ধরে কেন্দি কোকি বুঝালাম, বুঝলা তো? পুলিশকে এমনি মেনে নিল নাকি, কত কষ্ট করে মারলো। ওগো তাইলে আর কোনো অসুবিধা হবে না তো? সেই মেয়েটার এর আসবে না তো? না সে আর এর আসবে না। আবার এখানে সে কি ঘর মারাবে? সে আমার মান সম্মান ইজ্জত দেড়মুনের বস্তায় ভরে ডেরেনে ডুবিয়ে দিয়ে গেছে। সে আবার সেখানে কি করবে? ওইটাই মেয়েকে বুঝাছিলাম গো বাপ। জি মা তুই আর চিন্তা করিস না, সে মেয়ে এখানে আর আসবে না। একটা কথা বলবো খালা, তোমাকে যদি কিছু মনে না করো। কি বাপ বলো? তুমি তো এই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো বলো? হ্যাঁ দিয়েছি তো বাপ। কিছু মনে করো না বলছি বলি। তুমি সব সময় আমার বাড়ি ঘর এসো না। কি গো তুমি আমার খালাকে এসব কি কথা বলছো? তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আজ আমি বলতে বাধ্য। দেখো বউ, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার বউ। আমি ভুল করি অন্যায় করি ঠিক করি, তুমি আমাকে যা বলবে আমি কিন্তু শুনবো। কিন্তু তোমার খালা কিছু কিছু কথা আমার অন্তরটাকে ফুটো করে দেয়। অন্তরে যদি ফুটো হয়ে যায় তাহলে তোমার বাড়ি ঘর আসবো না বাপ। আসতে মানা করিনি, আসবা কিন্তু সেই রকম কথাবার্তা বলবা। কেন আমি কি তোমার কোনো ক্ষতি করলাম? এই খালা তুই জামাইয়ের সাথে এখন আর বকিস না, তুই এখন যা, তো পরে আসবি। তুইও কি তাড়িয়ে দিতে চাইছিস নাকি আমাকে বাড়ি থেকে? ছি ছি খালা, এই কথা কেন বলছো? আমি কেন তোমাকে তাড়াবো? এখনকার মতো যেতে বললাম। এখন বুঝতে পারছি তুইও আমাকে পর করে দিতে চাইছিস। আমি তো নিজের হাতে করে বিয়ে দিয়ে দিলাম যে আমি তো সংসারে ঝগড়া লাগাচ্ছি। মা তো এই কথা বলতে পারলে? তুই এখনকার মতো যা খালা, আমি তোকে পরে সব বলবো, তুই যা। ঠিক আছে। আইরে আমার পুরা কপাল, নিজের জামাই বিটিও ভুল বুঝছি। আর আই উনালে তোরাই থাক। তুমি আমাকে চুপ করে বলতে পারতে খালা যাতে এই বাড়ি না আসে। এইভাবে তুমি তাকে সরাসরি অপমান না করলেই পারতে। এছাড়া আর উপায় ছিল না বউ। আমি চাই কি বউ, তোমার আমার ভালোবাসার মাঝে, তোমার আমার সংসারের মাঝে কেউ যাতে উস্কাটি হয়ে এসে যাতে জাল না দেয়। তাই সেই জন্য তোমার খালাকে আমি তাড়িয়ে দিলাম। তুমি আমার স্বামী, তুমি যা ভালো বুঝেছো তাই করেছো, এতে আমার কোনোই রাগ নেই। কালো কুকুর, আমি কি তোমায় ভালোবেসে কোনো অন্যায় করেছি? কেন তুমি আমার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ, কথা বলছো না? তুমি জানো না তোমাকে একবার না দেখলে আমার মন খারাপ করে? তুমি একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছ, আমি কিন্তু গরিব। তা গরিবটা কি হয়েছে? গরিব বলে কি তোমার ভালোবাসার কোনো অধিকার নেই আমাকে? গরিবের ভালোবাসা ক্ষণিকের জন্য, চিরদিনের জন্য নয়। তুমি অনেক বড় লোকের মেয়ে আর আমি কোথাও গরিব ফুচকাওয়ালার ছেলে। আমার বাবা ফুটপাতে দাঁড়িয়ে লোকের হাতে পাত্র তুলে দিয়ে ফুচকা দেয়, আমি তারই ছেলে। হবে না গো, তোমার সাথে আমার ভালোবাসা কখনো কোনোদিনও হবে না। তুমি আমাকে ভুলে যাও পাখি। ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। কেন তুমি এরকম করছো? তুমি কি জানো না তেলে আর জলে কখনো মিশ খায় না? কাল যখন তোমার বাড়ির লোক জানতে পারবে তুমি একটা ফুচকাওয়ালার ছেলেকে ভালোবেসেছো, তখন তাদের কাছে তুমি কি বলবে? কেন ফুচকাওয়ালার ছেলে বুঝি কি মানুষ নয়? ফুচকাওয়ালার ছেলেরাও কিন্তু মানুষ, কিন্তু সেই মানুষ নয়। আমার বাবা আজ অভাবের কারণে ফুচকা বিক্রি করছে। কাল যখন তোমার হাত ধরে তোমাকে বিয়ে করে সংসার জীবনে আসবো, তখন কিন্তু আমাকে ফুটপাতে বসে ঘুগনি বিক্রি করতে হবে। আর সারাদিন ঘুগনি বিক্রি করে 200 টাকা 300 টাকা ইনকাম করে কি হবে বলো? না তোমায় ভালো একটা ড্রেস কিনে দিতে পারবো, না তোমায় 3 বেলা ভালো মন্দ আমি খাওয়াতে পারবো। তাই আমি বলছি আমাকে ভুলে গিয়ে রাজনৈতিক কোনো নেতার ছেলের প্রেমে পড়ো। সরকারি টাকা থাকবে ঘরে, কোনো খাবারের অভাব হবে না, কোনো পরার জামা কাপড়ের অভাব হবে না। আমার ঘরের বউ হয়ে গেলে নতুন শাড়ি পুরনো হয়ে যাবে, পুরনো হয়ে যাওয়ার পরে সেই শাড়িকে সেলাই করে পরতে হবে। এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না গো, আর আমি এত কষ্ট তোমাকে দিতে চাই না। তাই তুমি আমাকে ভুলে যাও। শুনো এদিকে তাকাও। প্রেমিক প্রেমিকা মরে যায়, প্রেম কখনো মরে না। প্রেম কিন্তু চিরদিন অমর হয়ে থাকে। আমি বড় লোকের ছেলেকে বিয়ে করে তার ঘরে থাকলেও মন কিন্তু পড়ে থাকবে তোমার কাছে। কোনোদিন আমি তোমায় ভুলবো না কালো কুকুর। আমি তোমার কাছ থেকে যেতে চাইনি, তুমি নিজে থেকেই তাড়িয়ে দিয়েছো। এর জন্য তোমাকে পরে একদিন অনুতপ্ত করতে হবে। ভালো থেকো। পাষাণ বন্ধুরে কত চিঠি দিলাম তোরে, দিলি না জবাব।
কার বুকে রাখিয়া মাথা ভুলে গেলি আমার কথা। আমার বুকে ছিল কি সেই ভালোবাসার অভাব? আমি প্রমাণ করে দিব তুমি বিশ্ব বেঈমানি। আমি ইতিহাসেও লিখবো তুমি কালে নাগিনী। তুমি বুকে করে বাস আবার করবে সর্বনাশ। তোমার এই ছলনায় আগে বুঝিনি। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে। পিয়া তোরে ভালোবেসে হলো সর্বনাশ। প্রেম হারানোর ব্যথায় আমি হলাম জিন্দালাশ। সোনাপুরে হয় যে খাটি, কয়লাপুরে ছাই। আমার এমন পুরলো শেষে কিছুই বাকি নাই। কোন দেশে তুই বিয়ের মালা দিলি পরের গলে, তোর বিরহে বুকে আমার ইটের ভাটা জলে। প্রীতি শিখাইয়া ভাসাইয়া গেল, ফিরা তো আর আইল না রে। ভালোবাসা কি কইতেছি করলাম রে ভাই। আমিও তো একজনকে ভালোবেসে আজকে কাঁদছি রে ভাই। আমারও সেই একই কেস। বড় মেয়ে ছেলেকে এতদিন ভালোবেসে চিনতে পারলাম না রে ভাই। বুকের উপরে আমার ছবল মেরে দিল রে, দিয়ে বিষের জর্জরিত করে দিল আমাকে। আমাকেও তো ছবি করে দেয়ালে টাঙিয়ে দিতে চাইছি। কি করবো ভাই বল, এখন মদ খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এ ভাই তোর নাম কি ভাই? কালো কুকুর। তোর নাম কি বে? নারা হুটুম। তুই কাকে ভালোবেসেছিলি? রত্না সুন্দরীকে। রত্না? কেন চিনি নাকি তোকে? আমিও তো রত্নাকে ভালোবেসে কাঁদছি বে। কি বড়া রে।